এভরিওয়ান, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অফ শুভাদিতি ব্লগস। আমি আমার হাজবেন্ড এবং আমার আরো কিছু ফ্রেন্ডসরা মিলে দুদিনের জন্য একটা ভীষণ হ্যাপেনিং জায়গায় বেড়াতে এসেছি, যে জায়গায় তোমরা হয়তো সবাই একবার বা দুবার এসেই থাকবে। এত ব্যস্ততার মাঝেও দুদিনের জন্য সবার একটু সময় হয়েছে, তাই চট করে প্ল্যান করে চলে এসেছি। তবে সেটা কোন জায়গা এখনই বলছি না, ভিডিও দেখতে দেখতে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে এসে আমরা কোন হোটেলে স্টে করলাম, কি কি খাবার খেলাম, আর আরো কি কি ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে, সেই সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করবো। তাই ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটা দেখতেই হবে। আর ভোর 5টার সময় উঠে 5:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাঁচরাপাড়া স্টেশনে যাওয়ার জন্য। সেখানে গ্যারেজে গাড়ি রেখে বন্ধুদের সাথে তাড়াতাড়ি দেখা হয়ে ভোর 6টার সময় বাসে উঠে পড়লাম। বাস কিন্তু 6:00 কাঁচরাপাড়া স্টেশন থেকে ছেড়েছিল, আর এটা কিন্তু দীঘায় তোমাকে পৌঁছে দেবে বেলা 12টার মধ্যে। আর রাস্তায় ঠিক কোলাঘাটের আগের একটা স্টপেজে 15 মিনিটের জন্য দাঁড়ায়। সেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তোমাদেরকে নামিয়ে দেবে ওল্ড দীঘাতে, কিন্তু আমাদের যেহেতু হোটেল নিউ দীঘাতে নেওয়া ছিল, তাই আমরা একটা অটো ভাড়া করে সবাই মিলে নিউ দীঘাতে আসলাম। বাস যেখানে নামিয়েছে সেখান থেকে অটোতে করে আমাদের হোটেলে আসতে পার পার্সন ভাড়া নিয়েছিল 15 টাকা। আর আমরা নিয়েছিলাম হোটেল পান্ডা, যেটা কিনা বিচের থেকে 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে ছিল। এবার আমি পুরো তোমাদের হোটেলের একটা কুইক ট্যুর এখানে শেয়ার করে দিচ্ছি। এটা ছিল হোটেলের রিসেপশন। পুরোটা দেখাতে দেখাতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এখানে পার ডে কত চার্জেস ছিল। এই হচ্ছে রুমের ভিউ। চলো রুমের ভেতরে কি কি ফ্যাসিলিটিস আছে সেটা দেখে নেওয়া যাক। এখানে একটা বড় কিং সাইজ বেড ছিল, আর রুমের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর। যেহেতু গরমকাল প্রায় শুরু হয়েই গেছে, তাই আমরা কিন্তু সবাই এক একটা এসি রুম নিয়েছিলাম। এছাড়াও রুমের ভেতরে একটা বড় ওয়ার্ড্রোব, টিভি, আর তার সাথে এই ব্যালকনিটা ছিল। এই ব্যালকনির ঠিক অপোজিটে দেখলেই তোমরা দেখতে পাবে যে রুমের ঠিক অপোজিটে ওখানে অটো আর টোটো স্ট্যান্ড ছিল। তাই আমাদের কিন্তু হোটেল থেকে বেরিয়ে অটো বা টোটো ধরার জন্য একটুও হাঁটতে হয়নি। যাই হোক, আর ঠিক বেডের পাশেই এরকম একটা মিরর দেওয়া ছিল। এবার চলো তোমাদের বাথরুমটা দেখে দিই। বাথরুম কিন্তু ছিল ভীষণ পরিষ্কার, আর ভেতরে কিন্তু সব কিছু যথেষ্ট ভালো ছিল। এই রুমে, এসি রুমে পার ডে চার্জেস নিয়েছিল 1500 টাকা করে। আর তোমরা যদি আরও সিজনে যাও তখন হয়তো ভাড়াটা একটু বেশি থাকতে পারে, কিন্তু আমরা যখন গেছি তখন তো অফ সিজন চলছিল, তাই এসি রুম হিসেবে চার্জেসটা কিন্তু একটু কম ছিল। তাই সবাই একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার সবাই মিলে বিচে যাব। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমাদের ইচ্ছে ছিল যে আরো ভোরবেলার বাসটা যদি ধরা যেত তাহলে আমরা আরেকটু তাড়াতাড়ি পৌঁছতে পারতাম। যেহেতু হাতের সময় খুব কম, আমরা কালকে আবার রিটার্ন করে চলে যাব। তো যাই হোক, বেলা হয়ে গেছে, কিছু করার নেই। এখন আগে বেরিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে দুপুরের লাঞ্চটা আগে কোথাও অর্ডার করে দেবো। আমরা কোনো হোটেলে খাচ্ছি না। ইচ্ছা আছে আমাদের যে আমরা বাজার করে মাছ মাংস সেটা কিনে রান্না করতে দিয়ে তারপরে দুপুরে খাবো। তো আগে বেরিয়ে আগে আমরা লাঞ্চের ব্যবস্থা করব, তারপর সেখান থেকে বিচে যাব। বিচে ঘুরে এসে লাঞ্চ করে তারপরে হোটেলে রেস্ট করে সন্ধ্যাবেলা আবার বিচে যাব। হোটেল থেকে বেরিয়েই সবার আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে দুপুরের লাঞ্চটা আগে অর্ডার করেছিলাম। দুপুরের লাঞ্চের জন্য সবাই ঠিক করেছিল দেশি মুরগির ঝোল আর ভাত খাবে, তাই আমরা চিকেনটা কিনে একটা হোটেলে সেটা রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম, যাতে বিচ থেকে ঘুরে এসেই সবাই মিলে একসাথে লাঞ্চ করে নিতে পারে। আর বিচে যাওয়ার পথে দেখলাম তখনও মার্কেটের কিছু কিছু দোকান ওপেন ছিল। আমাদের হোটেল থেকে কিন্তু বিচের ডিস্টেন্স 15 মিনিটই ছিল। তো চলো এবার বিচে কি কি করলাম আর বিচের এই সুন্দর ভিউটা সবাই মিলে এনজয় করা যাক।
নেবে। আমাকে কামড়াতে দিও না। আরে জামা খোল কি? আরে আমাদের বেশ ভালো লাগছে। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের যাদের রান্না করিয়ে খাওয়ানোর প্ল্যান আছে, এখানে কিন্তু তুমি যদি সব কিছু বাজার করে দাও তাহলে হোটেল থেকে ভাত রান্না করতে নেয় 50 টাকা, আর মাছ আর মাটন করতে নেবে প্রতি কেজিতে 150 টাকা, আর চিকেন রান্না করলে কেজি প্রতি 120 টাকা করে। দুপুরে লাঞ্চ করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। তারপর হোটেলে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা বিচে যাব বলে। সন্ধ্যাবেলা আবার সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে বিচে যাওয়ার জন্য। আর এই সময় আমাদের মোটামুটি প্ল্যান ছিল যে সন্ধ্যাবেলা মার্কেটটা ভালো করে ঘুরে দেখব। আমাদের যে গ্রুপটা রয়েছে না, এদেরকে তুমি যতই ট্রাভেল করাও আর যাই করাও, এনার্জি সবসময় হাই। দেখো সন্ধ্যাবেলাও বিচের পাড়ে এসে নিজেদের মতো ডান্স করে যাচ্ছে। বিচের ঠিক পাশে এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে থাকলে বাঁদিক থেকে কিন্তু শুরু হয়ে যাবে মার্কেটটা। সন্ধ্যেবেলায় এত জমজমাট একটা মার্কেটিং হয় ওখানে, যেন মনে হয় যেন একটা বিশাল বড় মেলা বসেছে। প্রথমেই গিয়ে আমি একটু গিফটের দোকানগুলো চেক আউট করছিলাম, যে দেখি সি বিচের পাশে কি কি নতুন জিনিস পাওয়া যায়, বাড়ির জন্য তো কিছু নিতে হবে। খুব সুন্দর সুন্দর ছোট ছোট অনেক কিউট আইটেমস পাওয়া যাচ্ছিল। এখান থেকে একটা জিনিস নিয়েছিলাম বাড়িতে নিয়ে আসবো বলে। এখানে কিন্তু প্রায় গিফট আইটেমসগুলো তোমাদের স্টার্টিং হয়ে যাবে 25 থেকে 30 টাকা থেকে। আর তার নিচে যদি দেখতে চাও সেক্ষেত্রে তোমরা চাবি রিং পেতে পারো। তাছাড়া বাকি আইটেমসগুলো কিন্তু দামটা অনেকটাই বেশি। এবার আসি সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হলো সি ফুড। তবে দুঃখের বিষয়, দীঘাতে সি ফুড কিন্তু সেরকমভাবে ফ্রেশ ছিল না। কারণ আমরা ভেটকি মাছ নিয়েছিলাম, মাছটা একেবারেই ফ্রেশ ছিল না। ওরা লোটে মাছের ফ্রাই ট্রাই করেছিল, সেটাও অতটা ভালো লাগেনি। তবে এদের মধ্যে একটা খাবার ওদের খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে স্কুইড। লোটে মাছের ফ্রাই 3টে নিয়েছিল 50 টাকা, আর স্কুইডের চিলি ফ্রাই করে দিয়েছিল, সেটাও পার প্লেট 80 টাকা। আর ভেটকি মাছের প্রাইসও কিন্তু প্রায় সেম ছিল। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো দীঘায় এই মুহূর্তে গেলে সি ফুডটা একটু অ্যাভয়েড করাটাই ভালো, কারণ সি ফুড একেবারেই ফ্রেশ ছিল না। তো এইসব খাবারগুলো খেয়ে না আমাদের পেট ভরেছে না মন, তাই আমরা আরও অনেক কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করেছিলাম। তারপর পুরো মার্কেটটা ঘুরে দেখলাম, আর তারপর হোটেলের দিকে রওনা দিলাম। আসার পথে সবাই ঠিক করলো একেবারে ডিনার করে তারপরে হোটেলে ঢুকবে। আর রাতের ডিনারের জন্য আমরা নিয়েছিলাম রুমালি রুটি, ভেজ তড়কা, আর তার সাথে বাটার চিকেন। খাওয়ার পরে সবাই মনে করলো যে সবার এবার একটু মিষ্টির ক্রেভিং হচ্ছে, তাই সবাই মিলে আমরা একটা একটা করে মিষ্টি নিয়েছিলাম। এই সমস্ত কিছু করে আমাদের প্রায় পার হেড 68 রুপিস করে পড়েছিল, টোটাল 8 জনের মধ্যে ডিভাইড করে। তো এই ছিল আমার দীঘা ট্রিপের ডে 1-এর পুরো ব্লগ। এর মধ্যে থেকে যদি তোমাদের কারোর কোনো কোয়ারিজ থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জিজ্ঞেস করতেই পারো। এরপর কিন্তু ডে 2 শঙ্করপুর বিচের ব্লগ আসছে। সবাই ভালো